মোহতারাম মুসল্লিয়ান ইকরাম, পৃথিবীর সব মানুষ, প্রায় 800 কোটি মানুষ, আদম থেকে বর্তমান পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ না কেউ কোনো কিছুর ইবাদত করে। ইবাদত ছাড়া কেউ নাই। আমার কথা কি বুঝে আসছে? সবাই ইবাদত করে। যে আল্লাহকে মানে না, নাস্তিক, সেও প্যাগানিজম, জড়বাদ অথবা প্রকৃতির পূজা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবাদত ছাড়া কেউ নাই। সব মানুষ ইবাদতের মধ্যে ডুবে আছে। তো এই ইবাদত 5টি বিষয়ের উপরে, 5টি সত্তার সাথে ইবাদত জড়িত। এই কথাটা ভালো করে শুনে নেবেন। পৃথিবীর মানুষ 5 প্রকার ইবাদতের মধ্যে ডুবে আছে। সোজা কথা। কয় রকম ইবাদতে ডুবে আছে? 5 রকম ইবাদতে ডুবে আছে। এই পৃথিবীর মানুষ কেউ তাগুতের ইবাদত করে, কোরআন বলে তাগুতের ইবাদত করে। কেউ নফস, দুনিয়া, টাকা, দিনার, দিরহাম, ডলার, জায়গা, জমিন, ক্ষমতার ইবাদত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বলা দেওয়া হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে। 3 নাম্বার, কেউ শয়তানের ইবাদত করে। 4 নাম্বার, মিথ্যা দেবদেবী, গড, ঈশ্বর, ভগবান বা বিভিন্ন ধরনের নানান ধরনের দেবদেবী বানিয়ে এগুলোর ইবাদত করে। ইমানদার মুসলমানরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া যত আবেদগার আছে, বান্দা আছে, সব জাহান্নামে। আল্লাহর বান্দা যারা, তারা জান্নাতে। সুবহানাল্লাহ। তো 5 প্রকার ইবাদত সারা পৃথিবীর মানুষ ডুবে আছে। যে কোনো কিছুর ইবাদত করে না, সেও প্যাগানিজম, প্রকৃতির পূজা করে। এটা দেখলে বলে এটা প্রকৃতির ব্যাপার। ঝড় তোমার, এটা কিছু না, এটা প্রকৃতি। ভূমিকম্প, এটা প্রকৃতি। আসমান জমিন, পাহাড় পর্বত উদয় অস্তমিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, আবার উত্থান হচ্ছে, এটা প্রকৃতির ব্যাপার। সেও প্রকৃতিকে ভয় করে প্রকৃতির পূজা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা একমাত্র আল্লাহর বন্দেগী করি। আমাদের জীবনটাই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, আমাদের মাথা নত, আমাদের রুকু, আমাদের সেজদা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ একমাত্র বিশ্বজগৎ যিনি পরিচালনা করছেন, অভিভাবকের দায়িত্বে আছেন, গোটা বিশ্ব যার নিয়ন্ত্রণে আছেন, চেইনিং কমান্ড যার হাতে, তার নাম রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ামত দিয়েছেন। তো আজকে আমরা শয়তানের ইবাদত সম্পর্কে, গত জমা বলছি যে আজকে আমরা শয়তানের ইবাদত নিয়ে কথা বলবো। শয়তানের ইবাদত সম্পর্কে সূরা ইয়াসিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে, এই পৃথিবীর জমিনে আসার আগে, রূহের জগতে, ভালো করে শুনে নিন, আল্লাহ রূহের জগতে সমস্ত বনি আদম থেকে ওয়াদা নিয়েছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি, এই ওয়াদা, এই কমিটমেন্ট নেই? সকল বনি আদম আমরা আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ বলছেন তোমরা কখনোই শয়তানের ইবাদত করবে না, বন্দেগী করবে না, দাসত্ব করবে না। তা আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়া দুনিয়াতে আসছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছি, পৃথিবীর অধিকাংশ মানুষ, এমনকি ইমানদার মুসলমান যারা দাবি করে, কোরআন হাদিস শুনলে বুঝতে পারবেন, বহু মানুষ, মিলিয়ন ট্রিলিয়ন মানুষ শয়তানের ইবাদত করে বন্দিগিতে ডুবে আছে, জাহান্নামের পথে দৌড়াচ্ছে। এমন বহু
ইমানদার মুসলমান তো বটেই, গোটা পৃথিবীর সমস্ত আস্তিক নাস্তিক, ইহুদি খ্রিস্টান হিন্দু বা জড়বাদী সবাই শয়তানের পূজায় ডুবে আছে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছেন লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। তাহলে শয়তানের ইবাদত আছে না নাই? কথার উত্তর দিবেন। আল্লাহ কি কথাটা খামাখা বলছে? বোঝা গেল শয়তানের ইবাদত আছে, শয়তানের বান্দা আছে। এখন শয়তানের বান্দা বুঝতে গেলে শয়তান দুই রকম। আমার কথার সাথে এটা একটা কোরআনের ক্লাস। শয়তান কয় রকম? কোরআন বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানের লিডার হলো ইবলিস শয়তান, আর মানুষ শয়তানের লিডার যুগে যুগে অনেক আসছে। এখন হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ শয়তান আছে। এত মানুষ শয়তান আর এত কঠিন শয়তান, ইবলিস শয়তান দূর করার মন্ত্র আছে। যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান পালাবে। হাদিস বলে কেউ যদি ওযু করে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস বলে কিংবা মসজিদে যদি কেউ আযান দেয় শয়তান দৌড়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস বলে কেউ যদি ঘর থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয়, তাহলে প্রথমত ফেরেশতা আল্লাহ তাকে তার জন্য নিয়োগ করে দিয়ে ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, তুমি যার উপরে ভরসা করলে যে আল্লাহর উপরে, তোমার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেলেন। এত আস্তে সুবহানাল্লাহ। দুই নম্বর ফেরেশতা বলে, বান্দা, আল্লাহ তোমার সকল শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ নিজে রক্ষা করবেন। তিন নাম্বার, তোমার যত রকমের বিপদ আপদ আছে, অনিষ্ট আছে, তার থেকে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবেন। তাহলে বোঝা গেল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইলেও শয়তান কি হয়? পালিয়ে যায়। কিন্তু মানুষ শয়তান এত খারাপ, ইয়া কোনো মন্ত্রে কাজ হয় না। নাউযুবিল্লাহি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান এমন, পিসাব বলেন, আমার কথাগুলি শুনে নিন, আমি নিজে তো একজন মানুষ। আমার মতন এই বয়সী মানুষ, ইমাম বলেন, খতিব বলেন, পীর বলেন, ডিসি বলেন, এসপি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যুবক বলেন, যুবতী বলেন, নায়ক বলেন, নায়িকা বলেন, গায়ক বলেন, গায়িকা বলেন, আল্লাহওয়ালা বলেন, বেআল্লাহওয়ালা বলেন, নামাজি বেনামাজি, পৃথিবীর সমস্ত মানুষ, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা বড়ই কঠিন। বলে হুজুর এটা কেমন? ব্যাখ্যা দেখলে বুঝবেন। মানুষ শয়তান এমন কতগুলি জিনিস, এমন কতগুলি জাহান্নামে যাওয়ার পথ নিজেও যাচ্ছে, গোটা পৃথিবীর মানুষকেও জাহান্নামে নিচ্ছে। তাদের দাওয়াতটা কি? আর ইবলিস শয়তানের এজেন্ডা কি? মানুষ শয়তানের এজেন্ডা কি? এটা আগে বুঝতে হবে, তাইলে বুঝবেন যে আমরা শয়তানের এই এজেন্ডা থেকে বাঁচবো কেমনি। আল্লাহ বলেন ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। এই শয়তানের মূল কাজ হলো ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম, আপনি যে ঈমান আনছেন ঈমান থেকে আপনাকে রদ করে দিবে, ঈমানের পথে প্রতিবন্ধকতা তৈরি করে আপনাকে কাফের, মুনাফিক, জাহান্নামী বানাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলি নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের এক নাম্বার কাজই হলো সব মানুষকে জাহান্নামী বানানো। বলেন কি বানানো? বেঈমান বানানো, ঈমান হারা করা। আর ঈমান হারা করার কি কি পথ আছে দেখলেই বুঝতে পারবেন। এটা হলো শয়তানের মূল কাজ। যেমন সূরা নিসার 118 নম্বর আয়াত, আল্লাহ যখন বললেন তুই আদমকে সিজদা করলি না কেন, এই যে ঘটনা দেখেন, আল্লাহ নিজেই বলতেছেন আদমকে সিজদা করলি না কেন? আদম বললেন আপনার ডিসিশন ঠিক হয় নাই। নাউযুবিল্লাহ। আমি আগুনের তৈরি আর সে পদধূলিত মাটির তৈরি, আপনি তাকে বলতেছেন সিজদা করছে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আমি বড়, সে ছোট, আমি উত্তম, সে অধম, কাজে আপনি তাকে সিজদা করতে বললে আপনার ডিসিশন ঠিক হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাকে অভিশপ্ত করলেন,
গেট আউট করে দিলেন। আল্লাহ বললেন লানাতুল্লাহি, তুই চির আমার অভিশাপ নিয়ে বের হয়ে যা, গেট আউট। وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। শয়তান আবার বলল, আপনি যখন আমাকে অভিশপ্ত করে বেরি করে দিলেন, আমি ছিলাম ক্যাবিনেট সচিব, গোটা ফেরেশতাদের লিডার, কথা কি বুঝে আসছে? আপনার এই বিশ্ব রাষ্ট্র পরিচালনার আমি ক্যাবিনেট সচিব ছিলাম, সচিবদের সচিব, জিবরাইলের সচিব, মিকাইলের সচিব, আজরাইলের উপরে, মিকাইলের উপরে আপনি আমাকে অভিশপ্ত করে দিলেন, তাহলে আমি তো ছেড়ে দিব না। যে আদমের জন্য আমাকে এরকম করলেন, আমি আপনার এই বনি আদম জাতিকে অবশ্যই আমার অনুসারী করে জাহান্নামে আমি বানাবই, এটা আমার প্রমিস, ইট ইজ মাই প্রমিস। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শয়তান তার বসে নেই, কথা কন না কেন, পথভ্রষ্ট করবেই। এরপরে কেমনে করবে আল্লাহ বলছেন, শয়তানের এই কথাগুলি কোরআনে আল্লাহ সতর্কতার জন্য উম্মতকে, বান্দাকে জানানোর জন্য বলছেন। শয়তান বললেন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে, বনি আদমকে পথভ্রষ্ট করিব। তাগিদের সিগা, নিশ্চয়ই, হারগেজ, লাতাইনা, অবশ্য, মাস্ট, আমি পথভ্রষ্ট করবই, এটাই আমার কাম। এরপরে বললেন আমি মিথ্যা আশ্বাস দিবই। এরপরে বললেন আমি তাদেরকে আদেশ দিব পশুর কান ছিদ্র করবে, মানে পূজা করবে, গরুর পূজা করবে, মূর্তির পূজা করবে, পশুরে ছেড়ে দিবে, ভাগ্য নিয়ন্ত্রণের পূজা করবে। আমি আদেশ দিব আল্লাহর সৃষ্টি বিকৃত করবে, নারীরে পুরুষ বানাবো, পুরুষরে নারী বানাবো। মানে আল্লাহর যে সৃষ্টির সিস্টেম, যেমন আল্লাহ বানাইছে ছেলেদেরকে একরকম করে, মেয়েদেরকে একরকম করে, ছেলের একটা চালচলন একরকম, মেয়েদের চালচলন একরকম। আমি ছেলেদের ফুটবল খেলারে মেয়েরে দিয়ে করাবো, শয়তানের কাজ। কি হচ্ছে না, যে মারামারি হয়েছে। আমি ছেলেদের কাজ হলো ফুটবল খেলা, মেয়েদের কাজ হলো অন্য একটা খেলাধুলা, অন্য কিছু খেলাধুলা। আমি ছেলেদের খেলাগুলি মেয়েদের মধ্যে আনবো, ছেলেদের পোশাকগুলি মেয়েদের দিয়ে পরাবো, মেয়েদের কাপড়গুলি দিয়ে ছেলেদের এরকম গলার মধ্যে মাপ। দেখবেন ছেলেরা ওই যে ঈদের ভিতরে পাঞ্জাবি পরে, লগে আবার উন্নাও পরে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি সৃষ্টির বিকৃত করবই, আপনার যত সৃষ্টি আছে এর মধ্যে একটা উলটপালট করে দিব। এটা আল্লাহ বললেন শয়তানের কাজ। কি এরকম আমাদের মধ্যে হচ্ছে না? সম্মানিত ভাইয়ের আমার, তো এরপর আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা। যারা শয়তানের পথ, এরকম এই ওয়াজ যেগুলি শয়তানের কাজ বলে দিলাম, এগুলো যারা করবে, এই পথের পথিক যারা হবে, তারা মহা ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদের দেশে বা পৃথিবীতে তো শয়তানের অনুসারী মানুষ নাই, কথা বল না কেন? সংখ্যা কম না বেশি? আরো জোরে। আল্লাহ বলছেন, নবী বলছেন, প্যান্ট, টাকনু, পায়জামা, লুঙ্গি টাকনুর উপরে পরো। যে কোনো প্যান্ট পুন শয়তান বিকৃত করে বলছে, দূর, এটা কথা হলো, প্যান্ট নিচে পর। আল্লাহ বলছেন স্বর্ণের চেন পরা হারাম, নবী মানে কোরআন হাদিস দিয়ে সত্যি বলছে, এটা না পড়লে মানে এ তো তুমি স্মার্টনেস দেখা গেল না। হাতে বালা পরা মেয়েদের কাজ, ছেলেদেরকে বলছে দূর, ব্রেসলেট পরো, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, নায়িকার মতন কাজ লাগবে। এটার বর্ণনা আরেকদিন দিব। কত রকমের যে বিকৃতি আছে, আর মানুষকে করে পথভ্রষ্ট করতেছে শয়তান, তার কোনো হিসাব নেই। এরপর আল্লাহ সতর্ক করছেন, ওয়া ইরিদুশ শাইতানা ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান তোমাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করবে রে আমার বান্দারা, সাবধান হয়ে যা। খবরদার শয়তানের পথ অনুসরণ করিস না, শয়তানের আনুগত্য করিস না, শয়তানের বন্দিগি করিস না। এখন আধুনিক বিশ্বে
যে কথা বলছিলাম, ইবলিস শয়তানের থেকে আরো মারাত্মক শয়তান হচ্ছে মানুষ শয়তান। হুজুর এটা আবার কেমন করলেন? বর্ণনা শুনলে পূজা করবেন। ইবলিস শয়তান একজন, তার ছেলে সামুন্ডা আছে। ইবলিস শয়তান একজন, কিন্তু মানুষ শয়তান 800 কোটির মধ্যে প্রায় 700 কোটি। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার কথা কি বুঝে আসছে? ইবলিস শয়তান কয়জন? একজন। আর মানুষ শয়তান লক্ষ লক্ষ কোটি কোটি ডাইনে বামে বসে আছে। কেমনে? এই মানুষ শয়তান নানান ধরনের শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য সিনেমা বানাইছে। সিনেমা বানাতে কোনো সমস্যা নাই। সিনেমার জিনিসটা কি? সিনেমা, নাটক, মুভি, কনসার্ট, গান বাজনা, পর্নোগ্রাফি, পুরুষ নারীকে বিবস্ত্র করা, নারী মুক্তি, নারী স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ করা। এটা কি শয়তান বানাইছে না মানুষ বানাইছে? মানুষ বানাইছে। স্লোগান দেয়, হিজাব পরে অপরাধ, কিন্তু উলঙ্গ হওয়া অপরাধ না ইউরোপ আমেরিকায়। নামাজ পড়া, ধর্মীয় কর্ম করা অপরাধ রাষ্ট্রীয়ভাবে অনেক জায়গায়, কিন্তু বেঈমান হওয়া, মদ খাওয়া, হারাম পথে চলা এটা কোনো অপরাধ না। এগুলি কি মানুষ শয়তান না ইবলিস শয়তান? মানুষ শয়তান। এইরকম করে মদ, হিরোইন, মাদকদ্রব্য, সুদ, ঘুষ, অনাচার, অবিচার, যত বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপানা, মানুষ শয়তান না জিন শয়তান? মানুষ শয়তান। সব মানুষ শয়তানের কাজ। এই যে মোবাইল, এই মোবাইলের ভিতরে যত যা দেখেন আধুনিক যুগে, এর শতকরা 99% মানুষ শয়তান এমন জিনিস বানাইছে, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, আপনার ঈমানটাকে ধ্বংস করে কাফের বানায় দিবে। কথা ঠিক কিনা? নবী মুসলিম শরীফে এই জন্য হাদিসে বলছেন, এমন একটি সময় আসতেছে অন্ধকার অমাবস্যার মতন জুলমাত মানুষকে গ্রাস করে ফেলবে। সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যার আগেই কাফের হবে। নবী বলছেন সন্ধ্যা ঈমান আনবে, সকাল হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই পরিস্থিতিটা কে করবে? মানুষ শয়তান। এইরকম একটা পরিবেশ পৃথিবীতে এখন আছে না নাই? আরো জোরে কি? এটাকে আমি বানায় বলতেছি? সব জায়গায়। কোথায় যাবেন? সব জায়গায় ঈমান হারার একটা পরিবেশ কে করলো? মানুষ শয়তান। দুই শয়তানেরই কাজ কি এটা একটু কোরআন দিয়ে শুনে নিই, নাইলে ইবাদত থেকে, শয়তানের ইবাদত থেকে বাঁচতে হলে শয়তানের কাজগুলি কি এটা জানতে হবে। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ বলছেন নিশ্চয়ই মাদকতা, জুয়া, মূর্তি পূজা, এই প্রতিমা মূর্তি পূজা, বেদি বানানো, এই যে আমাদের কৃষ্টি কালচারের নামে, বাঙালি কালচারের নামে আমরা কত রকম যে শিরকের ভিতরে ডুবে আছি, আপনারা বুঝে নেন। আমি যেহেতু আর বুঝাবো না, এগুলো অনেক ব্যাপার সেবার আছে। বিভিন্ন রকমের আইটেমে খালি হিন্দুরাই পূজা করতেছে না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে পেলেকে এমন এমন কাজ আছে যেই কাজগুলি এজ লাইক সনাতন ধর্মের মতন। কথা বলেন তো। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা মূর্তি, বেদি এবং ভাগ্য নির্ণায়ক সহ যে লটারি, ক্যাসিনো, এটা শয়তানের কাজ। এই যে ক্যাসিনো মেসিনো এটা খালি ইবলিস শয়তান বানাচ্ছে, মানুষ শয়তান তো বানায় না। কথা বল না কেন? আরো যেরকম এই যত ক্যাসিনো যদি যত লাইগা যায়, এই যে 10 টাকার লটারি, এগুলো তো ইবলিস শয়তান বানাইছে, মানুষ শয়তান তো বানায় নাই। কে বানাইছে? জুড়ে মানুষ শয়তান। তো আল্লাহ বলছেন এগুলি সব শয়তানের কাজ। তাহলে বোঝা গেল এই কাজগুলি যারা করে, ইবলিস শয়তানও করে, লগে মানুষ শয়তানও করে। আল্লাহ আরো বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। শয়তানের কাজ হলো
সূরা আল মাইদার 91 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই ইবলিস শয়তান তোমাদের মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, শত্রুতা এটা সৃষ্টি করবে। আর কি করবে শয়তানের কাজ? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাওয়াতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে এবং সে শয়তান চায় আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ করতে এবং সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে, তারপরও কি তোমরা বিরত হবে না? এখন আমার ভাইরা আমার, এমনভাবে লেখাপড়া সিস্টেম ডিউটি এমনভাবে করা হয়েছে যেই কাজগুলির মাধ্যমে মানুষ আল্লাহর জিকির থেকে একাই দূরে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল আল্লাহর স্মরণ থেকে বিমুখ করা, নামাজ থেকে দূরে রাখা, এগুলি মূলত কাজ হলো শয়তানের। এটা মানুষ শয়তান এবং জিন শয়তান দুইজনেরই কাজ। শয়তানের আরো কি কি কাজ? ইন্নামা ইয়ামুরুকুম বিসসু ওয়াল ফাহশা। শয়তানের সবচেয়ে বড় কাজ যেটা আদম থেকে শুরু হয়েছে। আদম থেকে কেমনে শুরু হয়েছে? আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তোমার স্ত্রী হাওয়া, এদিকে শোনো, লা তাকরাবা, তাসনিয়ার সিগা, আদম আর হাওয়া সাবধান, ওই গাছের কাছেও যাইও না, গেলে কিন্তু জালিম হবা। ইবলিস শয়তান বললেন কি, দেখেন ইবলিস শয়তান আবার মানুষের গুমরা করে কেমনে? ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান করে কি চাকচিক্য দেখায়, মিথ্যা আশ্বাস দেয়, এইটা করলে কলব দিলে ইয়াং লাগবে, তুমি যদি ব্রেসলেট পরো নায়কের মতো লাগবে, তুমি যদি একটু হ্যান্ডসাম হয়ে এই কাপড়টা পরো মেয়েরা পছন্দ করবে। আদম রে ভুল শিক্ষা দিয়ে বলতেছে, আদম ওই গাছের কাছে আল্লাহ যাইতে কেন না করছে জানো? ওই ফল খাইলেই চিরদিন জান্নাতি হয়ে যাইবে, আল্লাহ এটা চায় না। নাউযুবিল্লাহ। মুরব্বী সেজে গেছে, লাঠি ভর দিয়ে মুরব্বী আল্লাহ আল্লাহ জিকির করতে করতে গেছে। হক মাওলা। কিছু ভণ্ড ইবলিস শয়তান আছে দেখবেন, ভণ্ড পীর কিন্তু মাঝে মাঝে ফু ফাদার হক মাওলা এরকম আছে না? কি কথা কন না কেন? ভণ্ড পীর আছে না? দেখলে মনে হয় আরে বাবা পীর সাহেব না জানি কত বড় পীর, আসলে হলো ভণ্ড। যে অরিজিনাল পীর তার মুখ দিয়ে দেখা যাবে সে মনে মনে তার কলবে জিকির থাকবে। ইবলিস শয়তান বুড়া মুড়া হয়ে লাঠি ভর দিয়ে আদম হাওয়ার কাছে গেছে, হক মাওলার মতন বাহানা দেখে। চাচা আপনি, আরে বাবা আমি তোমার কত বড় কল্যাণকামী, আমারে তো তুমি চিনলে না। চাচা আপনি আঙ্কেল মানুষ। আরে বাবা কথা তো বলতে চাইছিলাম না। ওই রুমালটা দেখি, এই তোমারে চায় না আল্লাহ এই জান্নাতে চিরদিন থাকো। কি বলেন আপনি? ওই গাছের ফলটা খাইলি তুমি চিরদিন অমরত্ব লাভ করবা আর জান্নাতি হয়ে যাবা। এবার হাওয়া, মহিলারা তো দুর্বল, হাওয়া পুশিং করতেছে, মা হাওয়া এই যে কি আল্লাহ একবার খাইলে কি টুকটুক করে খাই দিন কি আল্লাহ আছে নাকি? খেয়ে ফেলেন, আল্লাহ না করছে, নবী তো। আবার একটু পরপর এই যে আসেন না খাই। মহিলাদের পীড়াপিড়িতে মানুষের স্বামীরা ঘুষ খায়, মহিলাদের পীড়াপিড়িতে স্বামীরা অন্যায় পথে চলে, কথা ঠিক কিনা? যত পীড়াপিড়ি, ওইটা অমুকে এই চাকরি করে বাড়ি বানাইলো, তোমার কি হয়েছে? দিন বইরা পেশাল পারতে পারতে যা আমার এইভাবে আর সংসার চলবে না। এত পীড়াপিড়ি, এত চাওয়া পাওয়া, এই মহিলাদের এই অবস্থা। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, মা হাওয়ার প্ররোচনা করে আদম আলাইহিস সালাম খাইলেন, জান্নাত থেকে আউট হয়ে গেল। মূল কথা যেটা, ওই গন্ধম ফল খাওয়ার কারণে কি হইল? গায়ের কাপড় খুলে বিবস্ত্র হয়ে গেলেন। আল্লাহ বলেন এহেবে তো বের হয়ে যাও। আমি আগে তো বলছিলাম এই ফল নিষিদ্ধ ফল, এটা খাইলেই গায়ের কাপড় থাকবে না, উলঙ্গ বিবস্ত্র হয়ে যাবে। আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে গাছের পাতা মাতা দিয়ে গাকে আব্রু করলেন। তাহলে বোঝা গেল শয়তানের এক নাম্বার এজেন্ডা হলো বিবস্ত্র করা। কথা বলেন, এই শয়তানের এজেন্ডা আজকে গোটা পাশ্চাত্যের জগৎ, মডার্নিস্ট যারা আধুনিক শিক্ষার নাম দেয়,
তারা মেয়েদেরকে উলঙ্গ করতেছে, যত উলঙ্গ হবে বিবস্ত্র হবে, কয় এটাই তত প্রগতি। আসলে এটাই হলো মানবতার দুর্গতি। কথা কন না কেন? এটাই হলো মানবতার ধ্বংসের পথ। ইন্নামা ইয়ামুরুকুম বিসসু ওয়াল ফাহশা, নিশ্চয়ই শয়তান আদেশ দেয় পাপ করো আর অশ্লীল হও। আচ্ছা বলেন তো ভাইয়েরা আমার থেকে আপনারা ভালো জানেন, এমন কোন সিনেমা, এমন কোন নাটক, এমন কোন অ্যাডভার্টাইজ, এমন কোন বিপিএল, আইপিএল, বিশ্বকাপ, রেসলিং, পুরুষে রোম্যান্টিক বলেন আর আন্ডারটেকার বলেন, ওগো গায়ে কাপড় আছে, কয় স্যার মেয়েরা যে রেসলিং করে ওগো গায়ে কোনো কাপড়ই নেই। কথা কন? বিশ্বকাপের খেলা দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার, ওই জায়গার মধ্যে দেখা গেছে সাম্বা নৃত্য দিয়া মেয়ের উলঙ্গ, ক্যামেরার ফোকাস ওই জায়গা নিয়ে, একটা দুইটা না, প্রায় পৃথিবীর 500 কোটি যুবকের চরিত্র নষ্ট করতেছে এই মানুষ শয়তান। কথা বলেন? তাহলে ইন্নামা ইয়ামুরুকুম বিসসু ওয়াল ফাহশা, এই অশ্লীলতা, নির্লজ্জতা শয়তানের এজেন্ডা ছিল, সেইটা আধুনিক বিশ্বে মানুষ এইটাকে 1 নম্বর এজেন্ডা বানাচ্ছে। না, এইটি তো বড় চাকচিক্যময়, মোহনীয়, কামনীয়, এনজয় করার জন্য এটা বড় একটা পথ। তাহলে মানুষ শয়তান এটা নিছে না? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো ইবলিস শয়তান সব কাজগুলিকে ফাযায়্যানা লাহুমুশ শাইতান চাকচিক্যময় করে তোলে। ইবলিস শয়তান যে কোনো জিনিস করার আগে আপনারা কিন্তু পথভ্রষ্ট এমনি করে না। যেমন খতিব মানুষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি একটা হুজুর মানুষ, জুমা পড়াই, আস্তে করে কবে হুজুর হয়েছেন দেখে কি আপনার একটু জানার দরকার আছে না? এই মোবাইলে কি কি হয় দেখেন, শয়তান কেমনে পথভ্রষ্ট করে, একটু জানার দরকার আছে না? ইন্ডিয়ান নাচে কি কি আছে একটু ওয়াজে তো কোয়া লাগবে। ও হ্যাঁ, তাও তো কোয়া লাগবে। তো একটু তো একবার দুইবার দেখেন, যখন একবার দুইবার একটু নাচ দেখে, শুনেন হুজুর সমাজের যুবকদেরকে ভালো করতে হলে পর্নোগ্রাফি কি খালি মুখ দিয়ে কইছেন, দেখছেন? না, তা তো দেখিনি। একটু দেখেন, দেখেন আপনি বর্ণনা দিবেন। ও হাজ, এইবার যখন ওই জায়গার মধ্যে ডুবাই দিছে, এইবার গলায় সিবি দেয়া কয় চোখ আর মন, আইনুহু আইনুশ শয়তান, কালবুহু কালবুশ শয়তান। শয়তান কয় আমার, তোর কলব এখন আমার কলব, তোর চোখ এখন আমার চোখ, রিজলুহু রিজলুশ শয়তান, তোর পা এখন আমার পা, তোর মাথার বিবেক বুদ্ধি এখন আমার হয়ে গেছে, তুই এখন আমার গোলাম হয়ে গেছিস, তোকে আমি জাহান্নামে বানাইই ছাড়ছি। এবার আর ওই বান্দা আর বান্দা থাকে না। হুজুর বলেন, ইমাম বলেন, খতিব বলেন, মানুষকে এইভাবে ধ্বংস করে দেয়, তার নাম শয়তান। এরকম শয়তান তো আমাদের কাছে আসে না, এটা খালি হুজুরদের কাছে আসে না। কথা কন না কেন? আরো যদি বলেন আসে না, আসে না, আসে। অফিসে বসে তাকওয়া পরহেজগার নিয়ে বসে আছেন না, অফিসে কাজ করবো, কোনো মেয়েদের দিকে তাকাবো না, কলিগ আসতে আসছে, স্যার আসসালামু আলাইকুম স্যার, মেয়েটাকে তো চিনা দরকার। ওয়ালাইকুম আসসালাম, তুমি? স্যার আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে। এই কইতে কইতে শয়তান, শয়তান তিরমিজির হাদিস, যখন দুইজন পুরুষ আর নারী একত্রিত হয়, তৃতীয় জন হয় শয়তান। তৃতীয় জন কে হয়? আরো জোরে। নবী যে কত বড় পারফেক্ট কথা বলেছেন। নবী বলেছেন আল্লামানি রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর রহমান আল্লামাল কোরআন, স্বয়ং আল্লাহ আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো তার কথা কি মিথ্যা হয়? তিনি বলছেন বান্দারে তৃতীয় জন শয়তান হয়, সাবধান। কোন পুরুষ নারী অফিসে আলাদাভাবে কথা বলল না, শয়তান এসে কুমন্ত্রণা দিবে। সম্মানিত ভাইয়ের আমার, শয়তান কাকে ধরে? এইবার আসেন, এই মানুষ শয়তান আর ইবলিস শয়তান কারে বান্দা বানায়, এটা একটু জানা দরকার না? কথা বল না কেন? ডায়াগনোসিস রিপোর্ট কোরআনে দিয়ে দিছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শয়তান কারে ধরে? এই ভাইরাস ব্যাকটেরিয়া কারে পায়? এই ভাইরাস শয়তানের ভাইরাসে কাকে পাবে? আল্লাহ বলছেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ।
উলাইকা হিজবাশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতান কি জানো, আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। সূরা আহজাব। আমি তো হাফেজে কোরআন না, এই জন্য আমার একটু কোরআন বলতে মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়। হাফেজ হলে অনেক ভালো। ইস্তাহজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে প্রভুত্ব বিস্তার করেছেন, তাদেরকে ভুলাই দিয়েছেন, আল্লাহর নাম ভুলে দিয়েছেন। ভুলে দেওয়ার কারণে তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছেন। কোরআনের আরেক জায়গায় বলছেন, ওমা ইয়াশান যিকরির রহমানে নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যে আল্লাহ, যে বান্দিকে, ছেলেকে, মেয়েকে, যুবককে শয়তান আল্লাহর জিকির ভুলাই দিছে, শয়তান তার পরিচালক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান কি হয়? পরিচালক, ডাইরেক্টর হয়। শয়তান কি হয়? পরিচালক হয়। তাহলে বোঝা গেল আল্লাহর নাম যখনই মানুষ ভুলে যাবে তখনই শয়তান তারে এফেক্ট করে। এটা মানুষ শয়তানের দ্বারাই হোক অথবা ইবলিস শয়তানের দ্বারা। এই জন্য আল্লাহ বলেন সাবধান, এক সেকেন্ড আমার নাম ভুলিস না। উযকুর, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, আমরের সিগা, আমার জিকির করতে থাক, নাহলে কিন্তু মরবি। উযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফা, তোর আত্মা যতক্ষণ আছে, জান যতক্ষণ আছে, অক্সিজেন যতক্ষণ চালু আছে, হায়াত যতক্ষণ আছে, তুমি আমি প্রভুর জিকির করতেই থাকো। সুবহানাল্লাহ। জিকির করলে কি হবে? বুখারীর হাদিস, ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। যখনই বান্দা আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখনই গাফেল হয় শয়তান তার কুমন্ত্র ধরে বসে। তাহলে বোঝা গেল বাঁচার পথ আল্লাহর জিকির। বলেন জিকির বাঁচার পথ কি? আল্লাহর জিকির। মানে খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, এই বুঝছে এটা আবার বল। তাফসীর ইবনে কাসির পড়েন। জিকির মানে আল্লাহর উযকুর, মানে ফাযকুরুনি আই বিত্তুআতি ওয়া আযকুরুকুম আই বিসসাওয়াবে। তাফসীর ইবনে কাসির এক বাক্যে লিখেছেন, মাযহারি সব। ফাযকুরুনি এর অর্থ হলো আল্লাহর আনুগত্যের মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ করবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য করাটাই কি? জিকির। বলেন আল্লাহর আনুগত্য করাই কি? আল্লাহর নাফরমানি থেকে বাঁচার নামই জিকির। যেমন পর নারী দেখা হারাম, চোখ গেছে, আল্লাহর ভয়ে মাথাটা নিচু করলাম, এটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই জিকির করার সাথে সাথে নবী বলেন তার ঈমানকে আল্লাহ জান্নাতের স্বাদ দিয়ে দিবে। আর আস্তে সুবহানাল্লাহ। যেমন একজনে গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি না দিয়া যদি বলেন সিবাবুল মুসলিমে ফুসুক, আরেক মুসলমানকে গালি দাও, এটা তো কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। এটাও আপনার জিকির। আল্লাহর ভয়ে, রাসূলের ভয়ে যে কোনো কাজ হারাম থেকে বিরত থাকা আর আল্লাহর হুকুম মানা, এটাই তো জিকির। যেমন নামাজের টাইমে এখন নামাজ পড়া, ব্যবসা বন্ধ, এটা আল্লাহর জিকির। মসজিদে আসা, এটা আল্লাহর জিকির। ওযু করা আল্লাহর জিকির। নামাজে দাঁড়িয়ে আল্লাহর জিকির। যেমন আল্লাহ বলেন আকিমুস সালাতি যিকরি, নামাজ কায়েম কর আমার স্মরণে। তাহলে নামাজটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির। তাহলে গোটা জীবনটাই আল্লাহর জিকির, যদি আল্লাহর হুকুম মানা চলে। কথা কি বুঝে আসছে? এইরকম বান্দা যখন আল্লাহর ভুলে যায়, যেমন আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি গেছেন, গেটের মধ্যে যাই দেখতেছেন মেয়েরা সিগারেট খাচ্ছে, কাপড় গায়ে অর্ধেক নাই, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যাবেন, আপনার মেয়েও পরে হিজাব পরে সুন্দর পরে, আপনার চোখ মন হিজাব হেফাজত করলো, এইটা কার জিকির? আল্লাহর জিকির। আহলে নারে খলদে রাবি হামদুকা দরমিয়ানে শানে বারজাকুল্লাহ ইয়াবগিয়া
মৌলানা রুমি মুস্তাফি শরীফের মধ্যে বলেছেন, আহলে নারে খুলদে রাবি হামদুকা, একই দোকানে, একই গাড়িতে, একই স্কুলে, একই ইউনিভার্সিটিতে জান্নাতি আর জাহান্নামী একই জায়গায়, একই সিটে, একই জায়গায় বসবাস করতেছে, একই জায়গায় দোকানদারি অথবা ক্রয় বিক্রয় করতেছে। কিন্তু মৌলানা রুমি বলে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কেমন পার্থক্য জানো নাকি? আহলে নারে খুলদে রাবি হামদুকা, দরমিয়ানে শানে বারযাখুল্লা ইয়াবগিয়া, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সূরা আর-রহমানের এই আয়াতে তাফসীর করে মৌলানা রুমি বলেছেন, সাগরের নোনা পানি আর নদীর সুমিষ্ট পানি, মেঘনার পানি আর যমুনার পানি এক জায়গায় হয় কিন্তু মিশে না। যেমন পার্থক্য থাকে, জান্নাতি আর জাহান্নামী মানুষ একই ব্যবসাতে যাবে, একই পুলিশের চাকরি করবে, একই কাস্টমসের চাকরি করবে, একই গাড়িতে উঠবে, একজন গান দেখবে আর একজন আল্লাহর জিকির করতে করতে জান্নাতি হয়ে যাবে। পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো একরকম হতে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর এই দেওয়া বাণী শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত কিভাবে করে? তাহলে ইবাদত, এই শয়তানের ইবাদত থেকে বাঁচার জন্যই আল্লাহ বলেন, এক পড়ো, লেখাপড়া করো, শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। কেমনে? বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। লেখাপড়া করো, লেখাপড়া করে নাস্তিক হইও না, জড়বাদী হইও না, লেখাপড়া করে কমিউনিজম হইও না, লেখাপড়া করে মাওসেতুন সমাজতন্ত্রী হইও না, লেখাপড়া করে মানে আল্লাহ বিরোধী হইও না। লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, আইজি হও, ডিআইজি হও, এমপি হও, মন্ত্রী হও, আল্লাহর নামে পড়ে আল্লাহ ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে লেখাপড়ার পাঠ্যক্রম, পাঠ্যসূচি থাকবে আল্লাহকে চিনার জন্য, কারণ তিনিই তোমার স্রষ্টা। যেমন বাংলাদেশের পাঠ্যক্রমের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো দেশপ্রেমিক হবে, দেশকে ভালোবাসবে। পিতামাতা সন্তানকে লালন পালন করে যে আমার ছেলে আমাকে, আমার গর্বিত সন্তান হবে। এখন বাপেরই যদি কয় আপনি কে, বাপেরই যদি না চেনে, কুলাঙ্গার সন্তান। যিনি পদ্মা মেঘনা বানালো, যিনি যমুনা বানালো, বঙ্গোপসাগর বানালো এত সুন্দর, ওয়াল্লাযী মাদ্দাল আরদ ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, আল্লাহ বলেন এত সুন্দর বাংলাদেশ পাইলি আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? আমি আল্লাহ বানাইছি। এত পদ্মা মেঘনা আমি বানাইছি, এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা ভরপুর আমি আল্লাহ বানাইছি। আমার গান বাদ দিয়ে, আমার গুরু গান বাদ দিয়ে খালি মানুষের কোনো গান গাইবি, বেঈমান। কথা ঠিক কিনা? এত বড় নিমক খারাপ কেমনে লেখাপড়া করলি? আমার গান কোথায়? আমার কবিতা কোথায়? কাজী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। তোরা আমি বানাইছি তো না পানি থেকে, তুই ছিলি পানিতে। সুবহানাল্লাহ। তুই ছিলি আমে জামে কাঁঠালে কলায় লিচুতে। হুজুর এই কি কোন, আর তোর অস্তিত্ব ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা আদ-দাহরের শুরুতে আল্লাহ বলেন তোর কোনো অস্তিত্বই ছিল না, তুই আজিজুর রহমান। তুই ছিলি না, তুই ছিলি আমে জামে কাঁঠালে কলায় লিচু, কাশ্মীরের আঙ্গুর বেদানা আপেলের ভিতরে। তুই ছিলি ওয়াসার পানির 1000 ফিট পানির তলে। তুই ছিলি পদ্মার ইলিশের ভিতরে। আমে জামে কাঁঠাল কলা লিচুতেই না, শাক সবজি ধানের চালে। আমি সেখান থেকে আমি আল্লাহ তোর মা বাপের মিলনের মাধ্যমে, তাদের মাধ্যমে রক্ত বানাইছি। রক্ত থেকে এক ফোঁটা নাপাক পানি বানাইছি। সেই নাপাক পানি থেকে আমি আলাদা করে তোরে বানাইছি, আমি তোকে বানাইছি। আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার। কে বানাইছে? তার নামে লেখাপড়া বাদ দিয়া বেঈমানের লেখাপড়া করলা আর জান্নাতের আশা করতেছো। মানুষ শয়তান এগুলি করছে। আরো জোরে বল। কাজেই
পরিবর্তন হয়েছে, আমাদের লেখাপড়ার পাঠ্যক্রম পরিবর্তন করা দরকার। দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, তো আমাদের কৃষ্টি কালচার সব কিছু এখন মানুষ শয়তানেরটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এ বিষয়ে আজকে সময় কম, যেহেতু সময় হয়ে গেছে, কবি ইকবাল আফসোস করে একটি শেকোয়া জবে শেকোয়ার ভিতরে বড়ই চমৎকার করে একটি শের লিখেছেন। ওয়াদা মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ওয়াদা মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिनके देखकर शर्माए यहूद। বলতেছেন তুমি বলে মুসলমান, ওদা মে হো তুম নাসারা, তোমার দেখলে তো মনে হয় তুমি খ্রিস্টান, তোমার কাপড় চোপড় পোশাক আশাক ছেলে মেয়ে যে বেশভূষা দেখতেছি তুমি তো খ্রিস্টানের মতন। আর তোমার কৃষ্টি কালচার, আমরা ইদানিং কি করছি, স্কুলে কালচারাল অনুষ্ঠান, তিনটা অনুষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। একটা হলো এই কালচারাল অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা হলো এই খেলাধুলা, আর একটা মিলাদ মাহফিল হয়। কালচার মানে আমরা মনে করি গান বাজনা, নাচানাচি, গানাগানি, মানে কালচার মানে আমরা মনে করি যে হারমোনিয়াম থাকবে, সেতারা দুতারা তবলা থাকবে, নাচ হবে, গান হবে, এর নাম কালচার। এর নাম কি কালচার? কথা বল না কেন? কালচার কাকে বলে? আলহামদুলিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যেহেতু ডক্টরেট করেছি, ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, মাদ্রাসায় পড়ছি, কিছুতে লেখাপড়া করছি, ডাবল এমএ দিছি, এমএড করছি, বিএড করছি, লেখাপড়া করি, এখনো ছাত্র, পড়তে পড়তেই জীবন পার। কালচার কাকে বলে শুনে নেন। একটি দেশ, একটি জাতি, একটি জনপদ, একটি রাষ্ট্রের বহুদিন ধরে যেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, কৃষ্টি কালচার অর্থাৎ পোশাক, ধর্মীয় আচার অনুষ্ঠান, খাওয়া দাওয়া, কথাবার্তা, উঠা বসা, রীতিনীতি, চালচলন, ভাষা, ভাবের আদান প্রদান যেভাবে করে, যেভাবে ফুটে উঠে, তাই নাম কালচার। যেমন আমরা আসসালামু আলাইকুম, এটা আমাদের কালচার। আবার আমেরিকা, ইউরোপ যাবেন, মানে তাদেরকে মনে করেন থ্যাংক ইউ ভেরি মাচ, অথবা তারা মনে করেন আরেক দেশে যাবেন, এই কি যেন বলে, এটা তাদের কালচার। শুভ সকাল বলা মুসলমান আমাদের কালচার না। যেমন ঈদের নামাজ পড়া আমাদের কালচার, আজান দেওয়া আমাদের কালচার, এরকম করে কুরআনের তেলাওয়াত আমাদের কালচার, মাথায় টুপি দেওয়া আমাদের কালচার। কথা বলেন? দাড়ি রাখা, হিজাব দেওয়া আমাদের কালচার, গান বাজনা আমাদের হারাম কালচার। কথা কন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, আমাদের কালচার দৈনন্দিন জীবনে আমাদের বাচ্চা হলে আমরা আজান দেই, আকিকা দেই, এটা আমাদের কালচার না? আমরা পানি বলি, জল বলি না, আমাদের ধর্মের বসনে মসজিদ বলি, আল্লাহর কাছে চাই, এটা আমাদের কালচার। দৈনিক সপ্তাহে আমরা জুমার নামাজ পড়ি, এটাই তো আমাদের কালচার। আমাদের কালচার না? মাহে রমজান আসলে রোজা রাখি, ইফতারি করি, সেহরি খাই, ফজরের টাইম আগে মুয়াজ্জিন সাহেব বলবেন আর 5 মিনিট সময় আছে, এটাই আমাদের কালচার। কোথায় পাইলা 31st নাইট রাত 12-1 বাজে পটকা বাজাইতে হবে, এটা খ্রিস্টানদের কালচার। কথা বলেন? কোথায় পেলে এই সমস্ত কালচার? 1 মিনিট নীরবতা পালন, মোমবাতি জ্বালানো, এগুলি বিজাতির কালচার। আমাদের হলো কালচার, আমাদের সালাম রফিক জব্বার মারা গেছে, তার জন্য দোয়া করা, এটা আমাদের কালচার। কথা বলেন? আমার কথাগুলি যেটা আমি বলছি আপনাদের বুঝার জন্য, পথ থেকে ফিরে আসার জন্য। তো আমরা শয়তানের আনুগত্য, শয়তানের ইবাদত করব না আল্লাহর ইবাদত করব? সম্মানিত, এই জন্য আল্লাহ বলেছেন দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার। তাইলে ভাইয়েরা আমার, আল্লাহ
বলছেন যদি মুসলমান দাবি করো একবার আল্লাহর কাছে আনুগত্য করো, আত্মসমর্পণ, পারফেক্ট মুসলমান হও, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। তাহলে আমরা যদি মুসলমান দাবি করি, আল্লাহ যে আমাদেরকে ওয়াদা নিয়েছেন, আলাম আকাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার বনি আদম, শয়তানের ইবাদত করিস না, কারণ তোদের প্রকাশ্য শত্রু। তাহলে মানুষ শয়তানও যারা শয়তানের পথে চলে ওরা আমাদের শত্রু, আর ইবলিস শয়তান আমাদের শত্রু। কথা ঠিক কিনা? কি শয়তান আমাদেরকে বন্ধু না শত্রু? তাহলে শয়তানের বন্ধুর পথে চলবো না শয়তানের পথে চলবো? বন্ধু আমাদের একমাত্র আল্লাহ, বন্ধু আমাদের রাসূল, বন্ধু আমাদের ইমামদার আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখ, এরাই আমাদের বন্ধু, এরাই আমাদের রাহবার, এরাই আমাদের পথ প্রদর্শক। আমরা আর শয়তানের পথে চলিব না, আমরা আর শয়তানের বন্দিগি করিব না। শয়তান দেখলি আস্তাগফিরুল্লাহ, আর বেশি প্রয়োজন হইলে ফাকাতিল আয়াম্মাতাশ শয়তান, আল্লাহ বলেন লাগলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করো, আন্দোলন করো। ভাইয়ের আমার, এই জন্য শয়তানের বিরুদ্ধে লাগলে আন্দোলন করা লাগবে। সম্মানিত ভাইয়ের আমার, ফাকাতিল আউলিয়া শয়তান, সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে বলছেন শয়তানের বিরুদ্ধে আন্দোলন করো। তাহলে এই মানুষ শয়তান আর ইবলিস শয়তান, তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কথা বল না কেন? এরকম শয়তান তো আমাদের দেশে নাই, আছে না? নাই, সব জায়গায় বসে আছে। আল্লাহ বলছেন ফাকাতিল আউলিয়া শয়তান, এই সব শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ আমাদেরকে এরকম মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সত্যিকারের আল্লাহর আবেদগার বান্দা হওয়ার তৌফিক দান করুন। কার বান্দা হব? ইবাদত করব, আরো জোরে মাথা নত করব, সেজদা দিব, নাকি মাজারে মাজারে পূজা করে? এটা শয়তানের কাজ। যা চাইবো কার কাছে? কোন বাবার কাছে চাওয়া নাই। বাবাই তো নিজের কাবা হয়ে গেছে, ডায়াবেটিসে বাঁচে না। ওই যে যেই বাবা মারা গেছে, এই বাবা তো নিজের পেট নিয়ে লড়াই পারে নাই, বাবাই তো ফুফা দিয়ে নিজে ধ্বংস হয়েছে। বাবার কাছে কি? সব আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।